এগুলো সব ইউকে আসতে ও আর নিজেই নামবে। তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 8ই অক্টোবর 2025 বুধবার। এখন ঘড়িতে বাজছে ঠিক 3:30। আমরা বিষ্ণুপুর থেকে এবার যাত্রা করছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আমাদের মোটামুটি সব লাগেজ নিয়ে, সব পিহুকে নিয়ে এবার আমাদেরকে ছুটির দিন শেষ, ছুটির দিন কাটিয়ে এবার পুরুলিয়া যাচ্ছি। কালকের থেকেই অফিস স্টার্ট আমাদের। তো লাগেজ তো অনেক হয়েছে, একসাথে অনেক লাগেজ। শুধুমাত্র পিছনে দীপ আর পিহু বসেছে, বাকিটা পুরোটাই লাগেজ একদিকের জানলার দিকে, মানে একদিকের দরজার দিকে। বাকি তো দুটো ট্রলি ঢোকানো আছে ডিকিতে। তো এগুলো নিয়েই অনেক লাগেজ একসাথে, শীতের জামা কাপড় সব কিছু নিয়েই যা হচ্ছে। আর এখন ক্রস করছি আমরা জাস্ট বিষ্ণুপুর থেকে রামসাগরের দিকে। এখন ঘড়িতে বাজছে 5:45 আর আমরা এই জাস্ট পুরুলিয়ার দিকে ঢুকছি, একদম পুরুলিয়ার কাছে চলে এসেছি। পিহুর একটু ঘুম পেয়েছিল, তাই রাস্তায় মাঝে ঘুমিয়ে গেছিলো, তাই ভালোই হয়েছে, নাহলে খুব দুষ্টুমি করতো। না ঘুমোলে ওকে মোবাইল দিতে হতো, কার্টুন দেখতো, কিন্তু ভালোই হয়েছে যেহেতু ঘুমিয়েছে, একটু শান্তিতে আমরা এসছি, নাহলে খুব দুষ্টুমিও শুরু হয়ে যায়। এখন ঘড়িতে বাজছে ঠিক 6টা আর আমরা জাস্ট পৌঁছালাম। বেরিয়েছিলাম 3:30, 3:30, 4:30, 5:30, 6টা, 2.5 ঘন্টা লাগলো। আর এখানে এসে ওয়েদারটা তো কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে, মানে ফ্যান না চালালেও ঠিক আছে এখানে মোটামুটি। আর নিচের রুম যেহেতু, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা, আর ঘামের সেরকম অতটা ঘাম তো নেই বলতে গেলে, আর মানে ফ্যান না চালালেও এখন ঠিক আছে। বিষ্ণুপুরে তো এতই গরম, ঘাম মানে বাইরে বেরোলেই ঘাম। আর ঠান্ডা ওয়েদার বলে নেই, এখানে একটু সন্ধ্যায় দেখছি বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদার, মানে বাচ্চা নিয়ে বেরোলে ফুল স্লিভ জামা প্যান্ট পরেই বেরোতে হবে, এরকমই ওয়েদার এখানে। আর আমাদের যে লাগেজ ছিল সেটা আরেকবার দেখাচ্ছি কতগুলো হয়েছে। এগুলো সব আমাদের লাগেজ ছিল, দুটো ট্রলি। এখানে আরেকটা ট্রলি আছে, দুটো ট্রলি। তার সাথে এখানে যেহেতু শীতের জামা কাপড়গুলো বাড়িতে ছিল, সেগুলো নিয়ে আসা হলো, তার জন্য আরও বেশি হয়ে গেছে। জুতো টুতো সব মিলিয়ে, পিউর সব মিলিয়ে। আর পিউ ঘুমিয়ে গেছিলো একটু গাড়িতেই, এখন ড্রেস চেঞ্জ করছে মাসির কাছে। আজকের থেকে আবার পুরুলিয়া। কোথায় এসছো? পুরুলিয়ায় দাগ পড়ে গেছে। পিউকে আসতে ওই ছবিটা দেখে বলছে, কেন ছোট পিউকে আদর করছিলে? ও আর একটু হলে ওই ছবিটা খুলেই দিত। ওখানে আমরা ছোট পিউকে আদর করছি, বলছি ছোট পিউকে আদর করবে কেন? বলো কি বলছিলে? ওটা তুমি তো, তুমি 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 এটা, তুমি ছোট ছিল তখন, ছোট ছোট মেয়ে ছিল তখন। আদর করছিলে কেন? তোমাকে যেমন আদর করি তুমি তো, তাহলে তোমাকেই মারতে হবে। ঠিক আছে, হ্যাঁ আপ আপ করে দিই। ভাই বাবা মায়ের করে দিবি, যাও হাত দিয়ে ওকে তো দিতে পারবো না, এখানে চলে এসছে পিউটা, ওই পিউটাতে বেরিয়ে এখানে চলে এসছে। চাই যাবো চ। আর এই পিউটা কোথায় গেল? এই পিউটা যেহেতু ওর মতো দেখতে, তার জন্য এই পিউটার কোনো অসুবিধা নেই। এই পিউটা মনে আছে, এই পিউটা মনে নেই। আদর করছো কেন? সব খেলনা সব আনা হলো, বার করেছে সব খেলনা। আর যেহেতু আমরা এসছি, আসার সাথে সাথে কাজের মাসি এসছিল আগে, আর মাসিকে চাবি দেওয়া ছিল, তাই সুবিধা হয়েছে। সব ঘর টর বাগানো গুছানো ছিল, নাহলে আমাদের অনেক টাইম লাগবে। অনেকটা কাজ এগোনো ছিল, যেহেতু মাসি এসে অনেকটা কাজ এগিয়ে রেখেছিল, ওই জন্যই মাসিকে চাবি দিয়ে যাই, যাতে এসেই আমাদেরকে তাড়াহুড়ো না হয়, সুবিধা হয়। মাসি অনেকটা কাজ এগিয়ে রাখে। পিওর
আজকে হোমওয়ার্ক আজকে নেই কিছু, আজকে আমাদের শুধু ফান টাইম। আর কালকেও আমরা টিভি দেখবো। কালকে ওর যেহেতু ঠান্ডা লেগে যায়, কালকে ওকে স্কুল পাঠানো হবে না ভেবেছি। তারপর এখন ঘুমের টাইমটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এতদিন তো ওখানে 10টায় উঠছিল ঘুম থেকে, রাতে 1টায় ঘুমোচ্ছিল। এবার ঘুমের টাইমটা আজ থেকে চেঞ্জ হবে। যদিও আজ রাতে তাড়াতাড়ি ঘুমোবে না, এই তো সবে উঠলো ঘুম থেকে। পুরো গাড়িতে ঘুমোতে ঘুমোতে এসছে। একদিকে ভালো, না হলে ও শুধু মোবাইল দেখতো। মোবাইল দেখছিলে তো, দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। দেখতে দেখতেই বললে মা আমি আর দেখবো না, আমার ঘুম পাচ্ছে, দিয়ে ঘুমিয়ে গেলে। মোবাইল দেখছিলে মনে নেই? আমার ফোনটা নিলে, নিজে খুললে, হ্যাঁ, দিয়ে বললে মা আমি আর দেখবো না, আমার ঘুম পাচ্ছে, দিয়ে ঘুমিয়ে গেছে। পিহু আসার সাথে সাথেই বলছে স্লিপার করব। এখন অন্ধকার হয়ে গেছে, রাত 7টা বাজছে, খাওয়ার টাইম হয়ে গেছে, তবুও বলছে স্লিপার করব। অনেক দিন করতে পারিনি স্লিপার। বিষ্ণুপুরও পার্কে যে নিয়ে যাব তারও উপায় ছিল না, কারণ প্রত্যেক দিন বিকাল হলেই বৃষ্টি হয়ে যাচ্ছিল। তাই এবার এসছে, এখানেই স্লিপার করবে, নিজেই উঠবে আর নিজেই নামবে। এই কোয়ার্টার থাকার এটা একটা সুবিধা, বেশ বাচ্চারা সুন্দর খেলাধুলো করতে পারে। যদিও এগুলো অনেকটাই, হ্যাঁ সরাচ্ছি, যদিও এখানে স্লিপার আর দোলনা দিচ্ছি দোলনা দুটোই খারাপ হয়ে গেছে। ওইদিকে দোলনা, এদিকে হচ্ছে স্লিপার, একটু নষ্ট হয়ে গেছে। না ঠিক আছে, নামো। আরো আছে, নামো। এ দেখলি কেমন জোরে হয়ে গেল স্লিপারটা, সরসর করে চলে এলে বলো। এবারে এখন মোটামুটি ও তো বলেছে 2বার করবো, মোটামুটি 5-10 মিনিট এই চলবে। এখন এসের থেকে যদিও রেস্ট পাইনি একটু, কোনো গাড়ি চালিয়ে এসে কাজই করে যাচ্ছি এখনো। হ্যাঁ নামো, এই তো। এখন ঘড়িতে বাজছে 8:30। তো আমরা পুজোর আগে বাড়ি গিয়েছিলাম। কত ওজন ছিল আর এসে কত ওজন হলো যা ছিল তাই আছে। তো সেটাই মাপা হচ্ছে। তো পিহুর আগে যা ছিল তাই আছে, একই আছে। নামো, এবার আমি আমার পালা। পিহুর লাইট অফ হবে, তারপর ওকে চাপতে হবে। এখন আমাদের ওজন পর্ব চলছে। এখন ঘড়িতে বাজছে 11:30। পিহুর তো বিষ্ণুপুর থেকে রাতের ঘুমানোর টাইমটা বেড়েই গেছে। আগে তো 11টার মধ্যে আমরা ঘুমিয়ে যেতাম, যেহেতু স্কুল থাকতো। কিন্তু আজকে যেহেতু শরীরটা বেশ ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, তার জন্য কালকে আর স্কুল পাঠাবো না। তার জন্য আজকেও একটু রাত করে ঘুমোচ্ছে। আর এখানে এসে থেকে এই দিক ওই দিক খেলাধুলো চলছে, বিছানায় সমস্ত খেলনা সব রেখেছে। আর যেহেতু গাড়িতে আস্তে আস্তে খুব ঘুমিয়েছে, তার জন্য এখন তো ঘুম পাবে না ওর। এখন ঘুমোতে ওর টাইম লাগবে। আর এই ঘর ওই ঘর শুধু ওর চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট। কী কী খেয়েছো আজকে বলে দাও, কী কী খেয়েছো? আর নুন আর ভাত, ঘি, নুন, আলু ভাতে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদেরও আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বাকি সবাইকার সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা। টাটা বন্ধুরা।